তিতাস উপজেলা খানেবাড়িতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন গোমতী নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন খানেবাড়ির ভিতরে কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু উঠানে কিন্তু পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে এই বাড়িগুলোই কিন্তু প্রতিটা ঘর বিল্ডিং কিন্তু সনাতন ধর্মীদের এই বাড়িঘর। গোমতীর নদীর পাশে থাকার কারণেই কিন্তু মূলত এই বাড়ির ভিতরে আপনার প্রচন্ড পানি কিন্তু ঢুকে পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে পুরো এই বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা যতটুকু, যদি আমরা পূর্ব দিকে, এই যে এটি হচ্ছে পশ্চিম পাশ আর এটি হচ্ছে পূর্ব পাশ, যদি আমরা পূর্ব পাশে ঢুকি পূর্ব দিক দিয়ে কিন্তু আরো গভীর অবস্থায় এই জায়গাটি একটু উঁচা থাকার কারণে কিন্তু এই দিক দিয়ে কিন্তু পানিটা একটু কম আসছে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির স্রোত, আপনার প্রতিটা বাড়ির ভিতরেই কিন্তু পানি। আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ, আপনাদেরকে এই বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি, এই দিক দিয়ে যত আশেপাশে ঘর আছে সব কিন্তু সনাতন ধর্মের ঘর। এবং এই যে দেখতে পাচ্ছেন এই পাশেই কিন্তু আপনার গোমতী নদীটা দেখা যাচ্ছে। এই দিক দিয়ে একটু নিচু এলাকা না, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আঠোমান পানি, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই যে এদিক দিয়ে পানি কম থাকলেও কিন্তু এই পাশটা দিয়ে কিন্তু প্রতিটা বাড়ির ভিতরেই কিন্তু পানি জমে আছে। আপনাদেরকে পুরো বাড়িটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা যত পূর্ব দিকে যাব তত গভীরে আমরা নামবো। এই পানি কবে থেকে আপনাদের এখানে উঠেছে? আজকে? গতকালকেও কি ভালো ছিল? জি জি, সকালেও ভালো ছিল। দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম যে সকালেও এদিক দিয়ে খুবই ভালো ছিল, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যেভাবে পানি বৃদ্ধি হচ্ছে, মানুষের প্রতিটা ঘরে ঘরেই কিন্তু পানি ঢুকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। ওদিকে যাবেন? হ্যাঁ, এদিক দিয়ে তো যাওয়া যায় না।